নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, এখন ওই 11টা মতো বাজে। তো আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, কারণ আজকে গুলটুসের যোগা ক্লাস আছে, প্লাস স্কুলও আছে। তো স্কুলে আজকে যেতেই হয়তো, এর আগে একবার শনিবারে আমি পাঠাইনি, তো আজকে এক্সামটা আছে, আর কতদিন আর ছুটি দিব, কত শনিবারই। তো স্কুলে গেছে, 3টার সময় ছুটি হবে, আর 3টায় আমি আনতে যাব ওকে। আর তিনটায় তো যাবো না, 2:30টার সময় বেরোবো। তো একটু তাড়াতাড়ি করছি আজকে রান্না। আর আমার ঘর একদম অগোছালো হয়ে আছে, দেখাই আপনাদের। এই যে একদম এখানে অগোছালো। আর এখানে অলরেডি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে রান্না বসিয়ে দিচ্ছি, এখানে করছি হচ্ছে মোচার বড়া। মোচাটাকে সেদ্ধ করে একটু পেস্ট করে নিচ্ছি। এই যে, তো মোচার বড়ার তরকারি করব আর মটর পনির করব। আর এই যে দেখুন না, বাসন টাসন সব একদম ছিটানো ঘর, এদিকের অবস্থা তাই, একদম ছিটানো ঘর। ওগুলো করিনি ফটাফট। আর আজকে জলও আসেনি বাড়ি থেকে, ভাবছি একদম জল নিয়ে আসবো। আর রোদ উঠছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রোদের তেজ তো আছে, কিন্তু সেই তেজটা নেই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তো ফটোফটের জন্য রান্না টান্না করিনি আজকে, একদম বসিনি, সকাল থেকে হয়েই যাচ্ছে। কারণ বললো 2:30টার মধ্যে আমাকে বেরোতেই হবে, তা না হলে বেচারা দাঁড়িয়ে থাকবে ওখানে। বাসতালাদের আমি বলেও দিছি, ফোন করলেও হবে যদি বাই চান্স দেরি হয় বা বৃষ্টি হয়। তো আমি যখন আনতেই যাব, তাড়াতাড়ি বেরোতে হবে, আর রোদের মধ্যে আমাকে যেতে হবে। ভাবুন, এই খটখটা রোদে অ্যাকচুয়ালি আমার বেরোতে ইচ্ছা করে না। তার মধ্যে আমাদের একটু মার্কেটেও যাওয়ার আছে। মার্কেটে তো দিনে যাবোই না, ভাইকে বললাম সন্ধ্যার পরে গুলটুসকে যোগা ক্লাসে দিয়ে যাব বা এনে যাব, এরকমই। তো আগের দিনের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবেন, সে বিষয়ে আমি পরে কথা বলবো। তো এখন ফটাফট রান্না করে নিই। এই যে রান্না মোটামুটি কমপ্লিটের পথেই। এই যে এখানে বড়ার তরকারিটা, বোঝা যাচ্ছে না, এই সাইডটা আলো যায় না তো। এই যে লাল হয়ে গেছে, ভাববেন না যে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। আর এখানে হচ্ছে পনিরটা, একটু জল দিলাম। আলুটা না সিদ্ধই হচ্ছে না, তো একটু বেশি করে জল দিলাম, আস্তে আস্তে এটা ফুটুক, ততক্ষণ আমার অন্য কাজগুলো হয়ে যাবে। আর এদিকে রান্নাঘরটা সব গুছানো হয়ে গেছে, এই যে। আর বাসনও কমপ্লিট, একটাও নেই এখানে। আর এখন একটা পার্সেলও আসছে আমার। এই যে এটা আমাদের গুলটুসের একটা জলের বোতল আছে। আর এখন এই যে ঘরটরগুলো আমি একটু গুছানো বলতে কাপড় টাপড় এখন তো গুছাবো না, বিছানাটা ঝেড়ে এগুলো উঠাবো, অন্ধকার লাগছে। আর কি পরিমাণে রোদ আপনাদের একবার দেখাই, দাঁড়ান। এই যে তো প্রচণ্ড গরম, তো এটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ একটু ঘরটরগুলো গুছিয়ে নিই ফটাফট। আর এখন বাজে হচ্ছে 12টা 20। মোটামুটি আমাকে 2-2:30টার মধ্যে বেরোতেই হবে। আর এই রোদটা দেখে কি বেরোতে ইচ্ছা করে বলেন? কিন্তু কিছু করার নেই। আজকে আমারও যেরকম ব্যাক টু ব্যাক, গুলটুসেরও হচ্ছে। গুলটুসের সকালে স্কুল থেকে আসবে, মানে সকালে স্কুলে গেছে, তারপরে আসবে, তারপরে ওর যোগা আছে 4টা থেকে, আপনারা তো জানেনই। আর ওর ম্যাম বৃহস্পতিবার কি বৃহস্পতিবার টিউশন পড়ায়নি, তো ওটাই আবার আজকে পড়াবে 7টা থেকে। 7টা থেকে বলতে ও আসবে 6:30। তারপরে ওই খাওয়াই টাওয়ায় যদি কিছু খেতে চায়, রেস্ট করে 7টা 7:15 দিকে পড়তে পাঠাবো। বলবো একটু তাড়াতাড়ি ছুটি দিতে, বললো অবশ্য তাড়াতাড়ি ছুটি দিব। কালকেও করবে, তো কালকে পড়াতো, তো কালকে একটু সমস্যা ওর আছে বাড়িতে, তো যার জন্য আজকে পড়াবে। তো ঠিক আছে, বাকি কাজগুলো ফটফট করে নিই। এই যে গুলটুসির স্কুলে আমি চলে আসছি এখন। এই সোজা রাস্তাটা দিয়ে আমি আসলাম, আর এখন আমি এই যে বাঁদিকে স্কুলটা, তো এখানে আমি ঢুকে যাব এখন। আর স্কুলের ভিতরে চলে আসছি। আর এই বাঁদিকটাতে অফিস রুম, আর অফিস রুমের সামনে দেখুন পিটুনিয়া গাছ একদম ভরে আছে। তো বাঁদিকে একটা ছোটো মতন পার্ক আছে, এই যে। আর সোজা গেলে স্কুলের মেন গেটটা, ওই গেটের ভেতরে আমরা ঢুকতে পারবো না, তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো ওই যে এক এক করে ছাড়ছে, যেরকম 1 2 ছাড়লো, তারপরে 3 4 এইভাবে ছাড়বে। ঠিক আছে, গুলটুসকে নিয়ে তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। নিয়ে আসছি স্কুল থেকে, দেখলে নিয়ে আমি গেলাম। আর এসে ফটাফট খাওয়াই দাওয়ায় যোগাতে জাস্ট দিয়ে আসি, একটু বসলাম। মুখের অবস্থা দেখতে পাচ্ছেন,
পুরো রোদটা মুখের মধ্যে একদম পুরো কালো হয়ে গেছে। তো ঠিক আছে, একটু পরে আবার যাব মার্কেটে যাবো আমি আর ভাই। ভাই হচ্ছে বাথরুমে স্নান টান করছে বোধহয়, রেডি হচ্ছে। তো ও হয়ে গেলে তারপরে রেডি হয়ে যাব। ততক্ষণ একটু আমি হাওয়া খাই। আর মুখটার অবস্থা কি, এই যে জামা কাপড়গুলো পরে গুছাবো এসে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, পুরো মুখটার মধ্যে রোদটা পড়ছে আমার। হয়ে গেছি, মুখটা আবার কালো হয়ে যাবে। তো মার্কেটে যাচ্ছি আমি আর ভাই। তো একটু বুলটুসের যোগা সেন্টারেও যাবো, একটু কাজ আছে, তখন থেকে হয়ে তারপর মার্কেটে যাবো। কতগুলো নতুন জামা পরছ? তুমি কি নতুন জামা পরছ? প্যান্ট পরো নাই কেন? নতুন জামার প্যান্ট পরো নাই কেন? এই যে প্যান্ট, নতুন জামার প্যান্ট পরো নাই কেন? কালকে সার্টিফিকেট মেডেল দিয়ে একবারে ফটো দাও। এই যে মেডেল। ও দাদাকে দেখাতে লাগবে তো, দাদা বাবা এই যে কমও ভেঙে গেছে পুরো। কোর ভেঙে গেছে। এ দেখো লোকে তো এই তো দেখি দেখি নতুন জামা পরছে, দেখি তো নতুন জামা পরছে ডুগলু। এই যে ডুগলু বদাদার মেডেল পড়ছে। আগেও একটা ফটো ছিল, গুলটুসের আই কার্ড পরে ফটো আছে ওর, এখানে মেডেল পরা ভিডিও। আর এই যে বদাদার সাথে খেলছে আর হাসছে দেখুন। আর এই যে নতুন জামাটা, আজকে যে মার্কেটে গেছিলাম কেনাকাটি করতে, ওখান থেকে আমরা এক সেট নিয়ে আসছি। তো ওখান থেকে একটা জামা এখানে ওকে পরিয়ে দিলাম, সুচির তো ভালোও লাগবে, ওর আরাম পাবে, তখন থেকেই একটা সেট ওকে পরিয়ে দিলাম এখনই। এই যে বদাদার সাথে কিন্তু ওর খুব মিল, খুব খেলে ওর সাথে। তো এই যে মার্কেট থেকে আজকে আনলাম হচ্ছে নাইটির কয়েকটা সেট আনলাম। এই যে গুলটুস যে জামাটা পরছে, সরি গুলটুস না, ডুগলু যে জামাটা পরছে, এই জামাটা হচ্ছে এই সেটটা। আর কয়েকটা নাইটির সেট আনলাম, বিভিন্ন রকমের নাইটি। তো এই যে জামাটা ডুগলু পরছে, খালি গুলটুসই মুখে আসছে। তার এখানে কয়েকটা শাড়ির ভিডিও করছিলাম। এটা হচ্ছে সিকোয়েন্সের শাড়ি, 4টা কালারই আছে, তো ওটাই করলাম। তো এখানে যে ডুগলু খেলছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।